হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসছে একটা লং ভিডিও নিয়ে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে যান। অনেকদিন পরে ভিডিও তৈরি করতেছি, আমি আসলে অনেক সিক, দ্যাটস ওয়াই লং ভিডিও তৈরি করা হয় না। কিন্তু এই ভিডিওটা ভাবলাম না তৈরি করলেই না, যারা আমার মতো কবুতর পালন তাদের হয়তো এরকম প্রবলেম ফেস করতেছেন, তাই আজকের ভিডিওটা তৈরি করা। তো আমার ভিডিওটা আপনারা না টেনে ফুল ভিডিওটা দেখবেন। তো আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে কবুতরের বেবি ফোটানো নিয়ে। অনেকেই বলে থাকেন আমাকে যে একটা নর বা মাদি একা দুইটা বেবি বড় করতে পারে কিনা। আসলে কখনোই একটা কবুতরের পক্ষে সম্ভব না যে দুইটা বেবিকে বড় করা। নর অথবা মাদি সে একটা বেবিকে ঠিক মতো খাওয়াতে পারে আর একটা বেবিকে ঠিক মতো খাওয়াতে পারে না, এটা ন্যাচারাল। কারণ হচ্ছে সেকেন্ড বেবিটা যখন ফুটে তখন দেখা যায় সে ছোট হয়ে থাকে আর বড় বেবিটা বড় হয়ে থাকে, তো প্রথম বেবিটা বড় হয়ে থাকে, তো প্রথম বেবিটা একটু বেশি পরিমাণ খাবার খেয়ে ফেলে। ছোট বেবিটা অত খাবার খেতে পারে না, ফলে দেখা যায় দ্বিতীয় বেবিটা মারা যায়। তো আমার এরকমই হয়েছিল। আমার ঘিয়া চুল্লিটা দুইটা ডিম দেয় আর আমার লক্ষাটাও দুইটা ডিম দেয়, কিন্তু লক্ষাটার ডিম জমে না আর ঘিয়া চুল্লি দুইটা ডিমই জমে। তো এর ফলে হয় যে এই যে আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন ঘিয়া চুলে ওর দুইটা বেবি ফুটেছিল, কিন্তু ওর বড় বেবিটা বড় বেশি খাবার খাচ্ছিল আর ছোট বেবিটা খাবার কম খাচ্ছিল বলে প্রায় মারা যাওয়ার মতো অবস্থা। তো আমি যখন দেখলাম যে আমার লক্ষাটার দুইটা ডিম জমে নাই, তখন আমি কি করলাম, ঘিয়া চুল্লির সেকেন্ড বেবিটা যেটা ছোট ছিল, আহ পরে হয়েছিল, সেই বাবুটাকে আমি লক্ষার কাছে দিয়ে দেই। লক্ষার ডিমটা জমে নাই বলে লক্ষার ডিমটা সরায়া আমি ওই বাবুটাকে দিয়ে দিই। তো লক্ষা তখন ওই বেবিটাকে সুন্দর মতো খাইয়ে বড় করে ফেলছে, এই যে দেখতেই পাচ্ছেন। মাশাল্লাহ, বাবুটা এখন বড় হয়ে গেছে, এটা কিন্তু ঘিয়া চুল্লিরই বাবু। তো যারা এরকম প্রবলেম ফেস করতেছেন যে আপনাদের নর অথবা মাদি একটাকে দিয়ে দুইটা বাবুই বড় করতে চাচ্ছেন, তারা একটা কাজ করবেন। আপনাদের লফটে যদি এরকম কবুতর থাকে, জোড়া থাকে, যে সে একই টাইমে দুইটা কবুতরই ডিম দিয়েছে কিন্তু একটা ডিম জমেছে আর একটা ডিম জমে নাই, তখন আপনারা একটা কাজ করবেন। আপনাদের যে কবুতরের ডিম পেড়েছে, বাবু হয়েছে দুইটা, তো সেই কবুতরের কাছে একটা বাবু রেখে আরেকটা কবুতর যার ডিম জমে নাই তার কাছে ওই বাবুটা, যে বাবুটা অসুস্থ খেতে পাচ্ছে না, তাকে দিয়ে দিবেন। এই যে এটা হচ্ছে কিন্তু আমার নর, ওর সাথে কিন্তু ঘিয়া চুল্লিটাকে আমি জোড়া দিয়েছিলাম। এই এই ঘিয়া চুল্লিটার সাথে জোড়া দিয়েছিলাম, পরে বাবু হয়েছে, দুইটা বাবুই হয়েছে। একটা বাবু আমি ওর কাছে রেখেছি আর একটা বাবু ওই যে লক্ষার কাছে দিয়েছি। মাশাআল্লাহ, এটা কিন্তু বড় হয়ে গেছে, নিচেরটা থেকেও এটা বেশি বড় হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু ছোট ছিল। তো যেটা বলতেছিলাম, আপনাদের লফটে যদি দুইটা কবুতর থাকে, যে একটা দুইটা একই টাইমে ডিম পেড়েছে কিন্তু একজনের ডিম জমেছে আর একজনের ডিম জমে নাই, তারা একটা কাজ করবেন, একটা বাবু ঘিয়া চুল্লি বা যে কবুতরের ডিম হবে তার কাছে রাখবেন, আর একটা কবুতরের কাছে আরেকটা বাবু দিয়ে দিবেন। যে বাবুটা অসুস্থ, না খেতে পেরে মরে যাওয়ার মতো অবস্থা, সেই বাবুটাকে যেই কবুতরের ডিম জমে নেয় তার কাছে দিয়ে দিবেন, সে সুন্দর মতো বড় করে ফেলবে। তো যারা এরকম প্রবলেমে ভুগতেছিলেন যে একটা কবুতর দুইটা বাবু ফুটাতে পারতেছে না বা পারছে ফুটাতে কিন্তু খাওয়াতে পারতেছে না, বড় করতে পারতেছে না, তারা একটা কাজ করবেন। তারা এরকম একটা কবুতর যদি আপনাদের খামারে থেকে থাকে যে ডিম দিয়েছে কিন্তু ডিম জমে নাই, তার কাছে দিয়ে দিবেন, সে অবশ্যই খাইয়ে বড় করে ফেলবে। আর যদি এরকম কবুতর না থাকে তাহলে একটা কাজ করতে পারেন, আপনারা বাজার থেকে যে কোনো বাঞ্জা কবুতর কিনতে পারেন। বাঞ্জা কবুতর মানে হচ্ছে যারা ডিম দিতে দিতে এখন আর ডিম দেয় না, কিন্তু তাদের কাছে ডিম দিলে বা বাচ্চা দিলে তারা খাইয়ে বড় করে ফেলতে পারে। তাদের কাছে এরকম একটা কবুতরের জোড়া কিনে নিয়ে আসবেন, তাদের নিচে ডিম দিয়ে দিবেন, আল্লাহর রহমতে সেই বাবুটা ফুটিয়ে তারা সুন্দর মতো খাইয়ে বড় করে ফেলবে। তো যারা এরকম প্রবলেমে ভুগতেছিলেন, আশা করি আমার ভিডিওটা দেখার পর থেকে এখন আর সমস্যা পড়বেন না। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর আমার কবুতরদের জন্য দোয়া করবেন যাতে বাবু দুইটা বড় হয়ে যায়। আর কোনো ভিডিও টেনে দেখবেন না, তাহলে অনেক কিছুই মিস করে ফেলবেন। তাই চেষ্টা করবেন ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখার। আর কেউ যদি কবুতর পেলে থাকে তাদের মাঝে অবশ্যই শেয়ার করবেন, তাহলে তাদের সুবিধা হবে, অনেক কিছুই জানতে পারবে আমার ভিডিওর মাধ্যমে। তো আশা করি সবাই উপকৃত হবেন আমার ভিডিওটা দেখে। আর আমি চেষ্টা করব লং ভিডিও খুব তাড়াতাড়ি বানানোর, কারণ আমি একটু অসুস্থ, এই জন্য লং ভিডিও বেশি করতে পারতেছি না।
তাও আমি চেষ্টা করতেছি আপনাদের ভিডিও করে সাহায্য করার জন্য, যাতে আপনারা উপকৃত হন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওর সাথে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।